তো বন্ধুরা আমার এখানে কিন্তু সবগুলো পিঠে বানানো হয়ে গেছে আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। নকশি পিঠাগুলো দুবার করে ভেজে নিলাম, এতে করে কিন্তু হালকা কালারও চলে এসছে। এবার মিষ্টি শিরাটা এর উপরে দিয়ে দেব। পিঠাগুলো মিষ্টি শিরাতে দেওয়ার পরে কিন্তু কালারটা আরো বেশি সুন্দর লাগছে না? আর একটা লাগবে। সত্যি এই পিঠে একটা খেলে আর একটা খেতে ইচ্ছা হচ্ছে। বাইরে বেশ হালকা ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। এই ঠান্ডায় কিন্তু আমরা বেশ একটুখানি মজা করে পিঠে খেতে ভীষণ পছন্দ করি। এখনকার মেলাগুলোতেও কিন্তু পিঠে স্টল বসছে, সেখান থেকে আমরা কিনে খাই, তবে কিনলেও পেট এবং মন দুটোই ভরে না। তাই বাড়িতে যদি একটু পিঠে বানিয়ে সবাই মিলে একসাথে খাওয়া হয় তাহলে তার মজাটাই আলাদা। তাই আজকে আমি বাংলাদেশের একটা বিখ্যাত পিঠে নিয়ে চলে এলাম, যেটার নাম হলো নকশি পিঠে। এটা আমি বাংলাদেশের মানুষরা যেমনভাবে বানায় ঠিক তেমনভাবে বানানোর চেষ্টা করব। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকে পিঠের রেসিপিটা শুরু করা যাক। নকশি পিঠে বানাতে গেলে কিন্তু অবশ্যই করে চালের গুঁড়ো লাগবে, আর সেই চালের গুঁড়োটা রেডি করব বলে আমি উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। এই পিঠেটা বানাতে গেলে পরিমাপগুলো একদম ঠিকঠাক হওয়া চাই, আর সেগুলো আমি পরপর বলে দেবো, আপনারা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম নুন। জলের মধ্যে নুনটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দেবো 1 কাপ চালের গুঁড়ো। এখানে আমি কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা বাড়িতে যদি চালের গুঁড়ো রেডি করেন সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আঁচটাকে লো টু মিডিয়াম রেখে এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ফিরে এলাম 2 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে নেব। এই যে ঢাকা দিলাম, এতে করে কিন্তু চালের গুঁড়োটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটু মিশিয়ে নেব। এই নকশি পিঠেটা বানাতে গেলে কিন্তু অবশ্যই করে চালের গুঁড়োটা এভাবে সিদ্ধ করতে হবে। চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটাকে আবার 2 মিনিটের জন্য নিভু আঁচে ঢাকা দিয়ে রাখবো। এবার এই ডোটাকে একটা পাত্রে নামিয়ে নেব। চালের ডোটাকে এবার গরম গরম অবস্থায় ভালো করে মেখে নেব, তার জন্য হাতে একটু তেল মেখে নিচ্ছি। হাতে যে এই তেলটা মেখে নিলাম এতে করে আর জড়াবে না। এটা হালকা গরম অবস্থায় ভালো করে মেখে নিতে হবে। ডোটা দেখুন একদম পারফেক্ট হয়েছে। এখানে জল আর চালের গুঁড়োটা একদম পারফেক্ট ছিল বলে ডোটাও ঠিকঠাক হয়েছে। এবার পিঠের নকশা করব, তার জন্য একটা বেলুনি নিয়ে নিয়েছি, আর বেলুনের উপরে একটা প্লাস্টিক কেটে এইভাবে রাখলাম। আমি অল্প করে লেচি কেটে সেটাকে গোল করে নিয়েছি। এবার হালকা করে বেলে নেব একটু। আর এই প্লাস্টিকের উপরে দেওয়াতে কিন্তু খুব সুন্দরভাবে পিঠেটাকে তুলে নেওয়া যাবে। একটু গোল করে বেলে নিলাম, আর থিকনেসটা দেখে নিন, একটু মোটা করেই রেখেছি। কিন্তু এই পিঠেগুলো এরকম মোটাই হয়। পিঠের ডিজাইন দিতে সুবিধা যাতে হয় তার জন্য উপরে একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে দেখুন এখানে একটা জলের বোতলের ছিপি নিয়ে নিয়েছি। এই ছিপির সাহায্যে একটা দাগ কেটে নেব মাঝখানে। এই দেখুন একদম মাঝখানেই দিলাম, জাস্ট একটা দাগ মতো যাতে পড়ে তেমনভাবে একটু প্রেস করে দিলাম। দেখুন এবার দেখুন এটা খেজুর গাছের কাঁটা নিয়েছি, আর এই খেজুর গাছটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে প্রায় জায়গায় থাকে। তো সেখান থেকে একটা কাঁটা নিয়ে নিয়েছি। এই কাঁটার সাহায্যে সম্পূর্ণ পিঠেটা ডিজাইন করব। তো প্রথমে কিভাবে ডিজাইন করছি একটু দেখে নিন। এই যে দাগটা দিয়ে দিয়েছি সেখান থেকেই আমি ডিজাইনটা শুরু করব। এই দেখুন এইখান থেকে মাঝ বরাবর এই যে নিয়ে এলাম, এখানে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করব। দেখুন এই দেখুন কত সুন্দর হচ্ছে। প্রথমে হালকা করে দিয়ে এই যে শেষের দিকে একটু উপর দিকে তুলে দেওয়া। এই দেখুন এই যে ডিজাইনটা দিয়ে নিলাম। এবারে এই কাঠির সাহায্যে 4 সাইডে ডিজাইন করব। কিভাবে করছি একটু দেখে নিন। প্রথমে এইভাবে দাগ দিলাম, তারপরে এইভাবে, তারপরে আবার এইভাবে, মানে জাস্ট কোণ করে করে কিন্তু আমি কেটে যাব। দেখুন আমি এখানে কিন্তু আমার মতো করে এই কাঠিটার সাহায্যেই সম্পূর্ণ ডিজাইনটা করলাম। এবার এই যে এই মাঝখানের অংশগুলো কেটে বের করে দেবো, মানে কেটে নিয়েছি একটু চেপেই। ওই কাঠিটার সাহায্যে আস্তে করে এইভাবে টেনে নিলে কিন্তু কাটা অংশগুলো বেরিয়ে যাচ্ছে। কত সহজে বেরিয়ে যাচ্ছে দেখুন। কেমন লাগছে দেখে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন।
এই পিঠেটা কিছুটা হলেও আমি আমার মতো করে ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি। বাংলাদেশের মানুষরা যেভাবে এই পিঠের ডিজাইনটা দেয় সেভাবে দিতে গেলে কিন্তু একটা কাটার থাকে, সেই কাটারটা আমার কাছে নেই, বা আমার মতো যাদের কাছে ওই কাটারটা থাকে না তারা কিন্তু সহজভাবে একটা কাঠির সাহায্যে এত সুন্দর একটা ডিজাইন করে নিতে পারবেন। সব সময় তো আর বাংলাদেশে গিয়ে কারোর পক্ষে এই নকশি পিঠে খাওয়া সম্ভব নয়। কিভাবে বাংলাদেশের ওই নকশি পিঠাটা বাড়িতে সহজে বানিয়ে খেতে পারবেন সবাই মিলে, আর দেখতেও বাংলাদেশি পিঠের মতোই লাগবে, সেটাই আমি চেষ্টা করেছি। আশা করি আপনাদেরও এই পিঠের ডিজাইনটা ভালো লেগেছে। এটাকে নামিয়ে রাখবো। তো বন্ধুরা, আমার এখানে কিন্তু সবগুলো পিঠে বানানো হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো চলুন এবার এই পিঠেগুলোকে তেলে ভেজে নিই। পিঠেগুলো ভাজার জন্য তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এক একটা পিঠে তেলের মধ্যে দিয়ে দেবো। আমি এখানে 3টে পিঠে একসাথে ভেজে নিচ্ছি। পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে, আর ভাজার পরে দেখুন এই যে পিঠেগুলো তেলের উপর ভেসে আসছে। আর কিছুটা ভাজা হয়ে গেছে, কিন্তু ডিজাইনটা একই রকমই আছে। বাংলাদেশের এই নকশি পিঠেগুলো দুবার করে ভাজতে দেখেছি, এতে করে নাকি পিঠেগুলো খুব মুচমুচে হয়। তাই আমি কিছুটা ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে রাখবো, তারপর শেষে আরেকবার ভেজে নেব। পিঠেগুলোর কালার দেখুন একই রকমই আছে, কোনো রকম চেঞ্জ হয়নি। চলুন বাকিগুলোও আমি একইভাবে ভেজে নিই। সবগুলো ভেজে তুলে নিলাম। পিঠেগুলোকে আর একবার ভেজে নেব। নকশি পিঠাগুলো দুবার করে ভেজে নিলাম, এতে করে কিন্তু হালকা কালারও চলে এসছে। পিঠেগুলোকে দুবার করে ভেজে নিয়েছি, আর দারুণ কিন্তু একটা মুচমুচে আওয়াজও হচ্ছে। তো এগুলোকে একটু মিষ্টি শিরার মধ্যে দিতে হবে, সেই জন্য আমি একটা শিরা বানিয়ে নেব। আমি এখানে যে মিষ্টি শিরাটা বানাবো সেখানে কিন্তু গুড় আর চিনি দুটোই ব্যবহার করব। তবে এই মিষ্টিতে শুনেছি গুড়টাই বেশি দেওয়া হয়, কালারটা যাতে বেশি সুন্দর আসে। তো আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম কিছুটা আখের গুড়, আর ওই গুড়ের বাটি ধোয়া জল আমি 1 বাটি দিয়ে দিচ্ছি, ছোট বাটির 1 বাটি। ভালো করে মিশিয়ে নেব। মিষ্টি শিরাটা প্রায় 2 থেকে 3 মিনিট মতো জ্বালানি দিয়েছি, এতে করে চিনিটা গলে গিয়ে গুড়ের সাথে মিশে গেছে ভালোভাবে। এদিকে দেখুন নকশি পিঠাগুলো একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার মিষ্টি শিরাটা এর উপরে দিয়ে দেবো। একটু ভালোভাবে ভিজিয়ে নেব মিষ্টি শিরার মধ্যে। পিঠাগুলো মিষ্টি শিরাতে দেওয়ার পরে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর লাগছে না? বাংলাদেশের কোনো বন্ধু যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই পিঠেগুলো ঠিকঠাক হয়েছে কিনা। আজকে যেহেতু বাংলাদেশের জনপ্রিয় পিঠা বানিয়েছি, সেই জন্য কিন্তু বাবা মাকেও ডেকে নিয়েছি। তো বাবা আর মা খেয়ে দেখো তো, আর কুটুস তো আছেই। দেখতে খুব সুন্দর, দেখতে ভালো লাগছে। হ্যাঁ, দেখতে কত সুন্দর। আমাদের আমি কিন্তু এত সুন্দর ডিজাইন এখনো পর্যন্ত দেখিনি। তাড়াতাড়ি খাও। আমার নাতিও বলছে হ্যাঁ 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 ঠিকই বলছে। বন্ধুরা দেখো ডিজাইনটা, খেয়ে বলো তো কেমন লাগছে। হ্যাঁ এটা ঠিক। মুচমুচে আওয়াজ হচ্ছে। আওয়াজটা বন্ধুরা শুনতে পাচ্ছ? কি সুন্দর মুচমুচ করে আওয়াজ হচ্ছে, খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে। তোমরা কিন্তু এরকম ভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। ও আরেকটা লাগবে। সত্যি এই পিঠে একটা খেলে আরেকটা খেতে ইচ্ছা হচ্ছে। এই পিঠেটা প্রথমে বানাতে গিয়ে একটুখানি অসুবিধা হচ্ছিল, কারণ প্রথমবার বানাচ্ছি যেহেতু। তারপরে দেখলাম এত সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবে। একটুখানি দেখলে ভালোভাবে তাহলে কিন্তু বানানোই যাবে। আর তবে মনে হচ্ছে এই পিঠেটা খেজুরের গুড় দিলে আরো বেশি টেস্ট আসবে। আমি গুড় দিয়েছি, তবে চিনি আর গুড় দুটোই মিক্সড আছে। এটা যদি খেতেও খুব ভালো হয়েছে। হ্যাঁ, তাই না? দেখতে যেমন সুন্দর, খেতেও খুব সুন্দর। বন্ধুরা এইভাবে বাড়িতে তৈরি করবে, তৈরি করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। এই যে ঠান্ডা পড়ার আগে এই যে আমাদের পিঠেটা খাইয়ে দিলে কি ভালো লাগছে, আর কি আনন্দ হচ্ছে, আর কি বলবো। বিদেশের পিঠে, সেই জন্য তো সবাইকে ডাকলাম, যাতে আমার রান্নাঘরে বসে বাড়ির সবাই মিলে খাওয়া যায়, তাহলে মজাটা একটা অন্যরকম লাগবে। একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা একদম। কি করতো আমরা এরকম সবাই একসাথে খাই, আনন্দ করে খাই, আমাদের খুব মজা লাগে। আমি কিন্তু আর একটা ফের নিয়ে নিলাম, আমার কিন্তু খুব ভালো লাগছে। খাও খাও। এটা কিন্তু সংরক্ষণ করেও রাখা যাবে, মানে মিষ্টি শিরাতে দেওয়ার আগে পর্যন্ত। ওই যে পিঠেটাকে আমি 2বার ভেজেছিলাম, তো প্রথমবার ভেজে ওইটা যদি একটা কন্টেনারের মধ্যে রাখা যায় তাহলে কিন্তু বেশ সপ্তাহখানেক তো থাকবেই। তারপরে আবার যখন মন চাইবে ভেজে আবার মিষ্টি শিরার মধ্যে দিলেই ভালোভাবে খাওয়া যাবে।
তো বন্ধুরা আপনারা দেখলেন এই নকশি পিঠাটা একদম সহজভাবে বানালাম। আর বাড়িতে যদি আপনারাও বানাতে চান ভিডিওটা সম্পূর্ণ দেখে বানিয়ে নিতে পারবেন খুব সহজে। আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায়। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন। আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। আমি তো মিষ্টি রস খেয়ে যাচ্ছি। বন্ধুরা একটু টাটা করে দাও। টাটা বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, বৌমার পাশে থাকো।